ফিউচার ফিটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই শর্ট ক্লাসে আজকের বিষয় বাংলা ভাষা এবং বিষয় হচ্ছে তোমার বাংলা ভাষার উদ্ভব কখন এবং কোথা থেকে। আসলে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে মোটামুটি কম বেশি আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমরা বাংলা ভাষার উদ্ভব কখন, এই সময়টা এবং কোথা থেকে, মূলত কোন জায়গা থেকে এটি উৎপত্তি হলো সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আজকে যে আলোচনা সেটি আমরা করব। তো আমরা প্রথমেই তোমরা সবাই জানো যে মূলত ইন্দো ইউরোপীয় যে আসলে ভাষা বংশ, সেই ভাষা বংশ থেকে মূলত আমাদের এই অঞ্চলের মূলত এরপরে তোমরা দেখবে যে এর দুটো তোমার পর্ব এখানে আছে। তোমার একটা হচ্ছে তোমার কেন্তম আর একটা হলো তোমার শতম। মানে মূল যে শাখা আমাদের যে ইন্দো ইউরোপীয়, এরকম আরো অনেকগুলো ভাষা বংশ আছে, কিন্তু মূলত আমাদের বাংলা ভাষার সাথে সংশ্লিষ্ট হচ্ছে এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। তো তার দুটো শাখা আছে, কেন্তম এবং শতম। এই কেন্তমটা হচ্ছে মূলত ইউরোপীয় যে ভাষাগুলো আছে, সেই ইউরোপীয় ভাষাগুলো মূলত কেন্তম থেকে এসছে এবং আমাদের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারতীয় এবং ইরানীয়, তোমরা দেখবে এরপরে একটা আরেকটা স্টেপ আছে তোমার এখানে, ইন্দো ইরানীয় আর কি, যেটা আমরা বলেছি। তো এই ইন্দো ইরানীয়টা হলো তোমার, এটাও আসলে তোমার এই ভারতীয় এবং ইন্দো ইরানীয় দুটোই এসছে মূলত এই শতম থেকে। এই শতম থেকে মূলত এই দুটো এসছে। তাহলে এরপরে যে ইন্দো এবং ইরানীয়, এখান থেকে এবার দুটো ভাগ হয়ে যায় মূলত, অর্থাৎ ইন্ডিয়ান এবং ইরানীয়। তো ইরানীয়টা মধ্যপ্রাচ্য দিকে আসলে এটা চলে গেল, আর আমরা চলে আসলাম মূলত ভারতীয়র দিকে। এবং ভারতীয় যে আসলে ভাষা বংশ, সেখানে তোমরা দেখতে পাবে এখানে যে ভারতীয়, এখানে ভারতীয় মূলত আমাদের এই উপমহাদেশে যত ভাষা আছে সেগুলো মূলত এই ভারতীয় যে ভাষাগোষ্ঠী এর মধ্যে মূলত এটি পড়ে। এবং এই ভারতীয় ভাষাগোষ্ঠীর পরে মূলত যেটি আসে সেটা হলো তোমরা খেয়াল করেছো সংস্কৃত। তোমরা খেয়াল করে দেখবা যে এরপরে আছে তোমার সংস্কৃত। এবং এই সংস্কৃতর মূলত হচ্ছে আমাদের এই অঞ্চলের মূলত এখানে মূল যে ভাষাগোষ্ঠী এখানে আছে মূলত সেই সংস্কৃত। এবং সংস্কৃত হচ্ছে এরপরে ছিল বৈদিক সংস্কৃত। সংস্কৃত হচ্ছে মূলত এটা ধর্মীয় যে শাস্ত্র, সেই শাস্ত্রের ভাষা এবং সাহিত্যের ভাষা। এটা আসলে মূলত মানুষের কোনো কথ্য ভাষা এটা আসলে ছিল না। মানুষ এটা সাধারণত সাহিত্যে এবং শাস্ত্রের ক্ষেত্রে এটি ব্যবহার করত। কিন্তু আমরা আসলে আমাদের এখানে যখন আর্যরা আসলো, তখন তারা এই ভাষাটিকে তাদের সাথে করে নিয়ে আসলো। আমরা এখানে যেটা ছিলাম, আমরা মূলত অনার্য। তো এই যে আর্য এবং যখন বাংলাদেশে বা আমাদের এই ভূখণ্ডের দিকে যখন তারা আসলো, আসার পরে তাদের যে আসলে সংস্কৃত, সেই সংস্কৃত ভাষা কিছু আমরা গ্রহণ করলাম। আমরা আসলে সংস্কৃত ভাষা জানি যেটা আসলে একটু দুর্বোধ্য, একটু কঠিন, এ কারণে আমরা ওটা ঠিকভাবে ঠিক উচ্চারণ করতে আমরা পারতাম না। কিন্তু তারপরেও তারা আমাদের কিছু শব্দ, আমাদের সাথে যখন তারা কথা বলেছে, তখন এই অনার্যর সাথে আর্যের একটা মিশ্রণ ঘটেছে। এবং এই সংস্কৃত শব্দের অনেকগুলো শব্দ আমরা তখন কি করেছি, আমরা খুব সহজ করে সেটা উচ্চারণ করার চেষ্টা করেছি এবং আমরা অনেকটা বিকৃত করে ফেলেছি। এই যে তোমার সংস্কৃতের যে বিকৃত যে আসলে অংশটা এবং বিকৃত যে তোমার স্তরটি, সেই স্তরটির নাম হচ্ছে প্রাকৃত। এবং এই যে প্রাকৃত, এই আমাদের এই উপমহাদেশের আমরা জানি আসলে মনে করো বাংলা ভাষার উৎপত্তিতে তিনটি একদম মোটা দাগের প্রশ্ন আছে। একটি হচ্ছে বাংলার জন্ম কি সংস্কৃত থেকে? আমরা স্টেট কাট বলি সেখানে যে বাংলার জন্ম সংস্কৃত থেকে নয়। কিন্তু তার মানে কি বাংলার কি সংস্কৃতের সাথে সম্পর্ক নেই? বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কোন জায়গা থেকে? যেহেতু এই যে আমরা জানি যে বাংলার সমস্ত, এখানে আমরা আসবো যে প্রাকৃত থেকেই মূলত আমাদের এটা আসবে। তো এই প্রাকৃতর মধ্য থেকে প্রাকৃতের সাথে যদি আসলে সংস্কৃতের একটা সম্পর্ক ছিল, সেই সূত্রে আমরা বলি যে হ্যাঁ, সম্পর্ক আছে, কিন্তু সংস্কৃত থেকে বাংলার জন্ম হয়নি। বাংলার জন্ম হয়েছে মূলত এখানে আমরা জানি দুটো প্রাকৃতের কথা আমরা জানি, একটা হচ্ছে মাগধী প্রাকৃত, আর একটা হলো তোমার গৌড়ীয় প্রাকৃত। এই যে তোমার মাগধী প্রাকৃত, এই মতটি দিয়েছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আরেকটি মত যেটা গৌড়ীয় তোমার প্রাকৃত, এই মতটি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা মূলত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে মতামত, সেই মতটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এবং আমরা কিন্তু খুব স্পষ্টভাবে যখন আমরা বলি, তখন বলি যে গৌড়ীয় প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। এবং এখানে দুটো সালের ব্যাপারে এখানে দেওয়া আছে যে উনি যখন বলেছেন, উনি বলেছেন বাংলা ভাষার জন্ম 650 খ্রিস্টাব্দের দিকে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন বাংলা ভাষার জন্ম হচ্ছে 950 খ্রিস্টাব্দের দিকে। তাহলে এই হলো মূলত খুব সংক্ষেপে বাংলা ভাষার জন্ম কথা নিয়ে তোমাদের সাথে আমাদের আজকে কথা। আজকে এখানে শেষ করছি, পরে আবার কথা হবে। ধন্যবাদ সকলকে।